নমস্কার, রাজদীপ দা পাঠশালার আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের টপিক হচ্ছে জুপিটার নোটবুক এবং অ্যানাকোন্ডা। কিভাবে অ্যানাকোন্ডা ইনস্টল করব, জুপিটার নোটবুক কনফিগার করব, তাতে কোড লিখব। তো চলুন এগোনো যাক। তাহলে এই যে জুপিটার নোটবুক বললাম, জুপিটার নোটবুক কি জিনিসটা? জুপিটার নোটবুক একটা ওপেন সোর্স ওয়েব অ্যাপ্লিকেশন। তাহলে কি এটা দেখা যাক। ওপেন সোর্স ওয়েব অ্যাপ্লিকেশন মানে আমরা জুপিটার নোটবুক ডাইরেক্টলি ওয়েব ব্রাউজারে আমরা ইউজ করতে পারি, যেটা খুব ইজি টু জেনারেট। কোড আমরা জেনারেট করতে পারবো ইজিলি এবং অন্য কাউকে শেয়ার করতে পারবো। জুপিটার নোটবুক শুধু পাইথন নয়, 40টা ল্যাঙ্গুয়েজে এটা ইউজ করা হয়, যেমন পাইথন, আর, স্কেল, এটসেট্রা এটসেট্রা। এই যে আমরা যে কোডগুলো লিখছি জুপিটার নোটবুকে, সেটা জুপিটার নোটবুকে সহজেই ড্রপবক্স বা গিটহাবের থ্রু আমরা অন্য কাউকে শেয়ার করতে পারি। তো এখান থেকে বোঝা গেল জুপিটার নোটবুক তাহলে মেনলি দুটো কম্পোনেন্ট আছে। তাহলে একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা ইজিলি ওয়েব ব্রাউজারে আমরা ইউজ করছি জুপিটার নোটবুক, আর এটা হচ্ছে ইজিলি আমরা শেয়ার করছি, যেটা নোটবুক ডকুমেন্ট হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। এইটা হলো শর্ট ডেসক্রিপশন জুপিটার নোটবুক। বাকি তো আরো দেখাচ্ছি। এরপরে আসছি কিভাবে ইনস্টল করব। তার আগে আমাদের ইনস্টল করতে হবে অ্যানাকোন্ডা। তো অ্যানাকোন্ডা ইনস্টল করার আগে একটু বলে দিই অ্যানাকোন্ডা কি। অ্যানাকোন্ডা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ প্ল্যাটফর্ম, যেখানে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, ডেটা ট্রান্সফরমেশনের মতো কাজ খুব ইজিলি করা হয়। তাহলে এরপরে যাই। প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যানাকোন্ডাকে আমাকে ইনস্টল করতে হবে। তার জন্য আমি যাচ্ছি ক্রোমে। ক্রোমে এই যে লিঙ্কটা আমি দিয়ে দেবো, anaconda.com/download/success। তো প্রথমে যাচ্ছি গুগল ক্রোমে, এখানে দিচ্ছি অ্যানাকোন্ডা ডাউনলোড, অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন, মানে anaconda.com/download। এখানে আমাকে ইমেল দেওয়ার দরকার নেই, স্কিপ রেজিস্ট্রেশন। দেখুন চলে এলো ডাউনলোড নাও। ডাউনলোড অ্যানাকোন্ডা ইনস্টলারটা আমাকে ডাউনলোড করতে হবে। আমি ডেস্কটপে নিয়ে নিলাম ফুল সোর্স ইয়েটা, পাথটা, সেভ। 951 MB, একটু টাইম লাগবে। আমাদের অ্যানাকোন্ডা ইনস্টল হয়ে গেছে। খালি ইনস্টলার ফাইলটা ওপেন করে আমি ইনস্টল করছি। আমাদের অ্যানাকোন্ডার ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে যাব নেক্সট, আবার নেক্সট, ফিনিশ। দেখি আমাদের ডেস্কটপে চলে আসার কথা অ্যানাকোন্ডা। এই তো অ্যানাকোন্ডা আমার এখানে চলে এসছে। তাহলে ওপেন করব। ওপেন হোক। একটু টাইম নেবে। এই হচ্ছে আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটর প্ল্যাটফর্ম। দেখুন পাইচাম আছে, জুপিটার আছে, স্পাইডার আছে, ভিএস কোড আছে। আপনাদের বললাম সব ল্যাঙ্গুয়েজের জন্য এটা পরিপক্ত। মানে এখানে মেশিন লার্নিং, ডেটা ভিজুয়ালাইজেশন, অ্যানালিটিক্স সব কাজ করা যাবে। আমাদের এরপরে যাব আমরা
জুপিটার। এই হচ্ছে জুপিটার। তাহলে জুপিটার নোটবুকে যেতে গেলে আমাদের জুপিটারটা লঞ্চ করতে হবে। জুপিটারটা লঞ্চটা আমি ক্লিক করলাম। ডাইরেক্ট এটা খুলছে ওয়েব ব্রাউজারে। আপনাদের বলেছিলাম এটা ইজি টু অ্যাক্সেস অ্যান্ড ইজি টু রাইট কোড। এই তো খুলে গেল পুরো জুপিটারের হোম পেজটা, যেখানে আমার সব ফোল্ডারগুলো দেখা যাচ্ছে। আর এটা ইউজ হচ্ছে লোকাল হোস্ট দিয়ে, মানে আমার লোকাল হোস্ট, ওয়েব ব্রাউজারের লোকাল হোস্ট। তাই দেখুন লোকাল হোস্ট 4x8/3। ট্রি মানে এর মেন ফোল্ডারটা। সব আমার ফোল্ডারগুলো এখানে শো করছে। এরপরে যাবো আমি নিউতে গিয়ে কোথায় যাব? পাইথন। একটা ফোল্ডার বানাই যেখানে আমি সব কোডগুলো রাখবো। মাই কোড। দেখুন মাই কোড নামে আমার একটা ফোল্ডার হয়ে গেল। তা ফোল্ডারটা কোথায় ক্রিয়েট হয়েছে আপনাদের দেখিয়ে দিই। যাব মাই কম্পিউটার, সি ড্রাইভ, ইউজার্স, তার আমার নামে অনুপম। এই দেখুন নিচে মাই কোড নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে চলুন শুরু করা যাক কোডিং। আমার ফোল্ডারটা তো তৈরি হয়ে গেল মাই কোড। এরপর এর মধ্যে আমরা কোডিং প্যাড নেব, মানে যেখানে আমরা নোটপ্যাড বলে, যেখানে আমরা কোড লিখবো। তাহলে তার জন্য আমরা ফোল্ডারের মধ্যে ঢুকে গেলাম। তার জন্য এরপরে যাব নিউ Python 3। এই খুলে গেল আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট নোটপ্যাড। এখানে আমরা যত রকমের কোড পাইথনের আমরা সব লিখব। তাহলে এখানে দেখুন নামটা আনটাইটেল হয়ে আছে। তাহলে নাম দিই মাই ফার্স্ট কোড। এখানেও দেখুন ওটা আপডেট হয়ে গেছে। এখানে কিন্তু এক্সটেনশনটা পাইচার মতো পিওয়াই নেই, IPYNB। তো চলে এলাম আমাদের নোটপ্যাডে। এটাই হচ্ছে জুপিটার নোটপ্যাড। তাহলে এক এক করে আপনাদের সব আমি দেখাবো জুপিটার নোটবুকে কিভাবে ইউজ করতে হয়। তাহলে এই যে দেখুন কার্সারটা ব্লিঙ্ক করছে, এটাকে বলে সেল। এখানে আমরা কোডিং লিখব। তাহলে শুরু করেছি বেসিক থেকে, যেমন প্রিন্ট অনুপম। এই সেলটা লেখা হয়ে গেল কোড। তাহলে এরপরে প্রিন্ট করব কি করে? প্রিন্ট করার জন্য আছে এখানে দেখুন সেই প্লে বাটন, এটা প্রেস করলে প্রিন্ট হবে। দেখুন অনুপম। পরে কোড লিখছি প্রিন্ট। এটা তো হলো স্ট্রিং, তাহলে আমি কাউন্ট নিউমেরিকও দিতে পারি 12+98। আমরা প্রথমটাতে করেছিলাম প্লে বাটন। আরো একটা ভাবে সেল রান করা যায়, কোডগুলো রান করা যায়। শিফট এন্টার। দেখুন চলে এলো। তাহলে আরেকটা দেখি একটু বেশি দিয়ে। শিফট এন্টার। দেখুন চলে এলো। এইগুলো প্রত্যেকটা যেখানে আমরা কোড লিখছি সেটা হচ্ছে সেল। এরপরে আমি এখানে ধরুন কোড লিখলাম, আরেকটা আমার নতুন সেল লাগবে। তাহলে কি করতে হবে? এই প্লাস,
প্লাস প্লাস করে সেল আমি বাড়াতে থাকবো। এটা হচ্ছে সেম এনভায়রনমেন্টে সেল আমি যত খুশি কোডিং লিখতে পারি। এর পরের টপিক হচ্ছে নিউ নোটবুক মানে নিউ ট্যাব। আমরা একটা এনভায়রনমেন্টের মধ্যে অনেকগুলো সেলে আমরা কোড তো লিখতে পারছি, তাহলে এরপরে আমি চাইছি আরেকটা নোটপ্যাডে নতুন করে কোড লিখব। তাহলে আমি আবার ফোল্ডারে গিয়ে আবার সেম প্রসেস, মাই কোড ফোল্ডারের মধ্যে আমার এটা রয়েছে মাই ফার্স্ট কোড। এইখানে নিউতে গিয়ে আরেকটা পাইথন 3 আমি সিলেক্ট করলাম। দেখুন আরেকটা নতুন নোটপ্যাড আমার খুলে গেল, এনভায়রনমেন্ট খুলে গেল। এখানে আমি নাম দিলাম মাই সেকেন্ড কোড। এই হয়ে গেল আমার সেকেন্ড নোটপ্যাড। এখানে আমি আবার কোড লিখছি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আপনাদের আগেই বলেছি রান করানোর জন্য নয় প্লে বাটন, না হলে শিফট এন্টার। তাহলে শিফট এন্টার দিচ্ছি, দেখুন হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেল। ফোল্ডারে গিয়ে দেখুন পরপর আপনার সব নোটপ্যাডগুলো দেখিয়ে দিচ্ছে মাই ফার্স্ট কোড, মাই সেকেন্ড কোড। এর পরের পয়েন্টটা হচ্ছে কি করে আমরা এই কোডগুলোকে সেভ করব বা এক্সপোর্ট করব। আপনাদের প্রথমেই বলেছিলাম এটা ইজি টু রিপ্রেজেন্ট, মানে আমরা অন্য কাউকে শেয়ার করতে পারি। তো চলুন দেখি কিভাবে কোডটাকে শেয়ার করব। তো কোড আপনাদের সব লেখা হয়ে গেল। এরপরে কি করবেন, ফাইলে যাবেন, সেভ নোটপ্যাড। আমার অলরেডি সেভ করা আছে বলে কিছু হচ্ছে না, অলরেডি জাস্ট সেভ হয়ে গেল। আপনাদের চাইলে তখন ওই যে আনটাইটেল বলেছিলাম ছিল, আমি আগেই তখন সেভ করে দিয়েছি, নাহলে তখন আপনাদের নাম দিয়ে আপনারা কোডটাকে সেভ করতে পারবেন। এরপরে আমি দেখাচ্ছি এক্সপোর্ট। সেম প্রসেস, ফাইলে যাবেন, সেভ অ্যান্ড এক্সপোর্ট অ্যাজ। এখানে কি কি ফরম্যাট রয়েছে, HTML এ করতে পারবেন, PDF এ করতে পারবেন, আরও সব ফরম্যাটে এখানে আপনারা এক্সপোর্ট করতে। আমি করলাম HTML এ। দেখুন মাই ফার্স্ট কোড ডট HTML চলে এলো, সেভ। তাহলে HTML ওপেন করি, দেখুন আমার সব কোড এখানে পরপর চলে এসছে, কি কি লিখেছি কি কি না লিখেছি। তাহলে আপনাদের প্রথমে বলেছিলাম জুপিটারে ইজি টু রিপ্রেজেন্ট, ইজি টু শেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের পয়েন্টটা হচ্ছে দেখব জুপিটারে কি করে লাইন নাম্বার দেখা যায়। আমরা যখন লিখব একটা দুটো তো আর লিখবো না, লিখবো অনেকগুলো, 200টা লাইনেরও হতে পারে, কখনো 1000টা লাইনেরও হতে পারে। এরপরে কোনো লাইনে যদি আমার কোনো এরর থাকে কি করে বুঝবো? আমার তো এখানে দেখতে পাচ্ছেন কোনো লাইন নাম্বার শো করছে, কোন লাইনে রয়েছে। আমি ধরুন চলুন একটা আমি 2-3 লাইনে কোড লিখি, যেমন লিখছি নাম্বারস, লিস্ট নিচ্ছি, তো নিলাম। এরপরে লাগাচ্ছি ফর লুপ, প্রিন্ট আই। দেখুন একটা ফর লুপের ছোট্ট কোড লিখলাম, এখানে আমি একটা লিস্ট নিয়ে নিলাম, তারপর ফর আই ইন নাম্বারস প্রিন্ট আই। এ করে যদি আমাকে বলে যে আমার একটা কোডটাতে ভুল আছে, কোন নাম্বার লাইনে ভুল আছে আমি বুঝতে পারছি না, তা কি করে এই কোডের লাইন নাম্বার দেখা যায় সেটা চলুন। তাহলে এটা দেখার জন্য আমাদের যেতে হবে ভিউ, তারপর এটা চেক করতে হবে শো লাইন নাম্বার, না হলে আমরা শিফট টিপে এলও করতে পারেন লাইন নাম্বার দেওয়ার জন্য। তাহলে চেক করি, দেখুন 1 2 3 4 সব লাইন নাম্বার পরপর কোডে দিয়ে দিয়েছে।
তাহলে আমাকে যদি বলে ফর 3 নম্বরে ভুল আছে বা এরর আছে, তাহলে আমি চট করে 3 নম্বরে চলে যাবো। বা 250 নম্বর লাইন আমার ভুল আছে, আমি ওখানে ডাইরেক্ট চলে যেতে পারবো। এখানে আমি যদি ভিউ না থাকে তাহলে আমার বার করাটা অনেক প্রবলেম। এর পরের পয়েন্টটা হচ্ছে কি করে আমরা কমেন্ট দেবো বা হেডলাইন ইউজ করব। কমেন্ট মানে তোমরা যারা পাইথন পড়ছো তারা জানো, কোনো কোড আমি লিখেছি তার জায়গায় আমি একটা কমেন্ট দিয়ে দিলাম যে আমি কোডটাতে কি লিখতে চলেছি। তো চলুন এগুলো সব কিভাবে করব। তাহলে আমি নতুন একটা সেল নিয়ে নিচ্ছি, যেমন লিখছি প্রিন্ট হ্যালো। এটা আমি কমেন্ট করে দিলাম, মানে ইউজ ফর প্রিন্ট। এটা কিন্তু প্রিন্ট করার সময় এটা পাইথন নেবে না, কারণ এটা হ্যাশ দেওয়া আছে। তাহলে প্রিন্ট হবে দেখুন হ্যালো। এটা করলাম কমেন্ট। এরপরে হচ্ছে হেডিং। আমি বিভিন্ন স্টাইলের হেডিং দিতে পারি, মানে কি প্রোগ্রামটা কি, ডেসক্রিপশন আগে আমি লিখে দিলাম তারপরে প্রোগ্রাম করলাম। তাহলে যখন আমি কাউকে শেয়ার করছি তাদের দেখতেও সুবিধা হবে। তো অনেক স্টাইলের আমরা লিখতে পারি, চলুন এক এক করে দেখছি। তার জন্য আমাকে নিতে হবে এই কোডের এটা ধরুন না, নতুন সেল আমি সিলেক্ট করলাম, তারপরে কোডের ওখানে গিয়ে মার্ক ডাউন, মানে মার্ক করব ওই পার্টিকুলার সেন্টেন্স বা ওয়ার্ডটাকে। এটা মার্ক ডাউন করলাম, তারপর অ্যাস্টারিক এর মধ্যে লিখলাম মাই নেম ইজ অনুপম, শিফট এন্টার। দেখুন এটা কোনো কোড হলো না, কিন্তু একটা হেডিং এর মতো হয়ে গেল। এর নিচে আমি সব কোড লিখতে পারি, প্রিন্ট হ্যালো। মানে আমি এটা এই কারণেই ইউজ করছি যাতে কোডের ডেসক্রিপশন আমরা লিখতে পারি। এরপরে অন্য ফরম্যাটে যাই, আবার কোডে গেলাম, মার্কডাউন, ওখানে অ্যাস্টারিক্স দিয়েছিলাম, এরপরে ইটালিক ফর্মে মাই নেম ইজ অনুপম, শিফট এন্টার। দেখুন এটা বোল্ড হয়ে গেল। ওটা ছিল, এটা বোল্ড হয়ে গেল। এটা ইটালিক ফর্ম, এটা বোল্ড ফর্ম। এরপরে হেডিং এ যদি বড় ফন্টে চান তাহলে তখন কি করতে হবে, তখন আমাদের যেতে হবে নিউ সেলে গিয়ে মার্কডাউন। আগে আমরা ইটালিকের জন্য দিয়েছিলাম দুটো অ্যাস্টেরিক্স এর মধ্যে ওয়ার্ডটা, মার্কডাউন করে আমরা আবার যখন বোল্ড লিখতে যাই দুটো চারটে অ্যাস্টেরিক্স, মানে দুটো দুটো চারটে অ্যাস্টেরিক্স এর মধ্যে যা লিখবেন সেটাই বোল্ড হবে। এরপর আসছি বড় সাইজে হেডলাইনের জন্য, তাহলে হ্যাশ, দুটো হ্যাশের মাঝখানে আমি লিখবো, তখন আর ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন কিচ্ছু দেওয়ার দরকার লাগবে না। মাই, একটা স্পেস দিতে হবে, মাই নেম ইজ অনুপম। দেখুন ব্লু হয়ে গেছে আলাদা, শিফট এন্টার। দেখছেন আবার হেডিং এর মতো হয়ে গেল। কোডের হেডিং যেটা আমি ডেসক্রিপশন কাজেও আমি ইউজ করতে পারি এই জুপিটারে। এরপরে আরেকটা সাইজ, এবারে যদি এটা বড় সাইজ, আমার ছোট সাইজ লাগবে, তাহলে আবার আমি কোডে যাব, মার্কডাউন, প্রথমে দিয়েছিলাম দুটো হ্যাশের মাঝখানে, এরপরে দেবো দুটো দুটো চারটে হ্যাশের মাঝখানে, যেমন হ্যাশ হ্যাশ এন্টার, মাই নেম ইজ অনুপম, সরি, এন্টার শিফট। দেখুন সাইজটা ছোট হলো।
তাহলে বুঝতেই পারছো কিভাবে আমরা কমেন্টও লিখতে পারছি, হেডিংও দিতে পারছি। তাহলে তোমাদের আমি একটু লিখে দিই, একটা করে অ্যাস্টেরিক্সের মধ্যে দিলে হবে ইটালিক ফন্ট, তারপরে দুটো দুটো অ্যাস্টেরিক্সের মধ্যে দিলে হবে বোল্ড ফন্ট, তারপর আসছে একটা হ্যাশের মধ্যে দিলে হেডিং এর ওয়ান ফরম্যাট, তারপর আসছে দুটো দুটো হ্যাশের মধ্যে দিলে হেডিং এর সেকেন্ড ফর্ম। এই পুরো হলো জুপিটারে হেডিং কমেন্ট দেওয়ার প্রসেস। জুপিটার নোটবুকের ইন্ট্রোডাকশনের আজকের এই ভিডিওর লাস্ট পয়েন্টটা হচ্ছে জুপিটারে আমরা কি করে মডিউল ইনস্টল করব। সিম্পল ব্যাপার, আমরা যেমন পাইচাপে কনসোলে করছি এখানেও সেম, তবে আমরা সেলের মধ্যেই লিখব। যেমন আমি প্রথমে করছি পান্ডা, যেটা আমরা ইউজ করে থাকি, পান্ডার নাম পাই, আমি মডিউলটা ইনস্টল করে দেখাচ্ছি। পিপ ইনস্টল পান্ডাস, সিপ এন্টার, একটু টাইম নেবে। আমার এখানে অলরেডি ইনস্টল আছে বলে আমার এখানে দেখাচ্ছে স্যাটিসফাই হয়েছে, তোমাদের প্রপারলি ইনস্টল হবে। তেমনি নাম পাইটাও দেখে নিচ্ছি। এটাও দেখুন আমার অলরেডি ইনস্টল বলছে, অলরেডি আমার ইনস্টল আছে এখানে, সেজন্য স্যাটিসফাই বলছে। যেমন যেমন আরেকটা আমরা মাইএসকিউএল কানেক্টরের জন্য মডিউল ইউজ করে থাকি পাইচামে, সেটা একবার ইনস্টল করে দেখাচ্ছি। পিপ ইনস্টল PyMySQL, সিট এন্টার। দেখুন এটা আমার কাছে ইনস্টলেশন নেই, তাই ইনস্টল হলো, ডাউনলোডিং PyMySQL ইনস্টল সাকসেসফুলি। এরকম ভাবে আমরা জুপিটারে পাইথনের মডিউল আমরা ইনস্টল করে ইউজ করতে পারি। আজকের এই ভিডিওতে আমি জুপিটারে বেসিক জাস্ট কিছু পয়েন্ট বললাম কি করে আমরা জুপিটার ইউজ করব, ইনস্টল করব থ্রু অ্যানাকোন্ডা দিয়ে। তোমাদের আরো কোনো যদি কোয়ারি থাকে ইউটিউবের চ্যাট বক্সে তোমরা দিতে পারো, আমরা তার অ্যান্সার দিয়ে দেবো। এরপর আসবো আমাদের নেক্সট ভিডিওতে জুপিটার আরো কিভাবে অ্যাডভান্স ইউজ করা যায়। আজকের মতো থ্যাংক ইউ।